ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমিষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 207 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা পিএসসির বা গিয়ে এসএসসির বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ইত্যাদির এক্সাম দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথস কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, সবাই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি মেশিনের বর্তমান দাম হচ্ছে গিয়ে 4000 টাকা। প্রতি বছর 10% করে কমলে 2 বছর পর কত দাম হবে? ঠিক আছে, তাহলে তোমার এখানে দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মানে প্রতি বছর 10% করে কমছে, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে গিয়ে 90/100। ঠিক আছে, তাহলে 4000 ইন্টু হচ্ছে 2 বছর পরে বলেছে, তাহলে 90/100 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 2 বার গুণ হবে। ওকে, ব্যাস। এবার দেখো এইটাকে গুণ করো। ঠিক আছে, 9×4 = 36, কত হচ্ছে গিয়ে, এবার নামটা যদি না জানো, ঠিক আছে, নাহলে গুণ করতে হবে। এখানে দেখো গুণ করলে হচ্ছে গিয়ে 3240 হবে গিয়ে তোমার অ্যান্সার। এবার এইখানে আরও একটা জিনিস দেখো, কেউ যদি না গুণ করে ডিজিটাল সাম মেথড ইউজ করে তাহলে সেও পারবে। যদি তুমি ডিজিটাল সাম মেথডটা জানো তাহলে খুব ইজি ওয়েতে করতে পারবে। দেখো কিছুই নেই এখানে, যেহেতু 90 মানে হচ্ছে কি 9 মানে ডিজিটাল সাম 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে যেটা ডিজিটাল সাম 0 হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। প্রথমটা দেখো কত হচ্ছে, 3 × 4 = 8, এইটা ডিজিটাল সাম 8 হচ্ছে, এটা 0 হচ্ছে না, এটা হতে পারে না। তারপরে দেখো 3 × 4 = 7, এইটা হচ্ছে কি 7 হচ্ছে, এটাও হতে পারে না, মানে 0 দরকার, মানে 9 হবে, 9 মানে 0। ঠিক আছে, তো এখানে দেখো 3 × 2 = 5 × 4 = 9, এইটা হচ্ছে কি ডিজিটাল সাম 0 হচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আর এইটাও তো হচ্ছে না, দেখো 8 × 2 = 10, 3 × 13, 3 × 4 হচ্ছে, এইটা ডিজিটাল সাম, এটাও হতে পারে না। ঠিক আছে, তাহলে বড় বড় গুণ বা যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা ডিজিটাল সাম মেথডটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলছে বাবার বয়স মেয়ের 4 গুণ। যদি 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পর বাবা তার মেয়ের বয়সের কত গুণ হবেন? ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছিল, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, তাহলে হচ্ছে কি ফাদার ইজ টু ডটার ইকুয়াল টু কি না, হচ্ছে গিয়ে তোমার 4:1। এবার 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ। আচ্ছা, তাহলে এইখান থেকে ফাদারের বয়স আমরা 4x ধরে নিলাম, আর ডটারের বয়স হচ্ছে গিয়ে x ধরে নিলাম। 5 বছর পর মানে এর সঙ্গে 5 অ্যাড করে দাও, এর সঙ্গে হচ্ছে গিয়ে 5 অ্যাড করে দাও। কি বলেছে, বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়ে যাবে, তখন কি হবে, 3/1 হবে, 3:1 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা x-এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, সিম্পলিফাই করে দেখো x-এর ভ্যালু কত হচ্ছে তোমার, এদিকে 4x আর এদিকে 3x, মানে শুধু x ইকুয়াল টু এদিকে হচ্ছে গিয়ে 5 আর 5 × 3 = 15, মানে হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, x-এর ভ্যালু 10, তাহলে হচ্ছে গিয়ে তোমার বাবার মেয়ের বয়স তোমরা পেয়ে গেলে। বাবার বয়স হচ্ছে গিয়ে 4x, মানে হচ্ছে গিয়ে 4 × 10 = 40, আর মেয়ের বয়স হচ্ছে গিয়ে শুধু 10 বছর। ওকে, এবার কি বলেছে, আরও 5 বছর পর, তাহলে বর্তমান বয়স 40 আর 10। ঠিক আছে, আরও 5 বছর পর মানে 5 বছর প্লাস আরও 5, মানে আরও 10 বছর পর, মানে এর সঙ্গে 10 অ্যাড করো, এর সঙ্গেও 10 অ্যাড করো, তাহলে এদের বয়স কত দাঁড়াবে তখন না, এর হবে 50 বছর আর এর হচ্ছে গিয়ে 20 বছর। ঠিক আছে, বলেছে তখন বাবা তার মেয়ের বয়সের কত গুণ হবে? তাহলে হচ্ছে কি তুমি 50কে 20 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 0 0 2 2 এ 4, তাহলে 2.5। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 2.5 গুণ হবে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হারে বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি কি না, সাকসেসিভ 10% দুবার ইনক্রিজ হবে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 10 + 10 + 10 × 10/100। ওকে, মানে হচ্ছে গিয়ে তোমার কত, 21%, মানে অপশান সি হবে অ্যান্সার। এবার এইখানে যদি বলতো যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% হ্রাস পেত, তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? তখন কি হবে, 10% সাকসেসিভ ডিক্রিজ। সেক্ষেত্রে ফর্মুলাটা কি না, 10 + 10 - 10 × 10/100।
ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সার হতো 19% ডিক্রিজ। এখানে যেহেতু দুটোই ইনক্রিজ সেই জন্য এই সাইনটা প্লাস, আর যে যখন দুটোই ডিক্রিজ বলে তখন এই সাইনটা হচ্ছে কি মাইনাস হবে। হ্যাঁ, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে এর আয়ের 60% বি এর আয়ের 75%-এর সমান, তাহলে বি এর আয় এর আয়ের x% হয়, তাহলে x এর মান কত? আচ্ছা, তাহলে এর আয়ের 60% মানে এ ইন্টু 60% ইকুয়াল টু বি ইন্টু 75%। ঠিক আছে, তাহলে এখান থেকে পার্সেন্টেজ কেটে দাও, এ ইস টু বি কত হচ্ছে, বা দেখো তাহলে চেয়েছে কি, দেখো তাহলে বি এর আয় এর আয়, তাহলে বি ইকুয়াল টু কত সেইটা বের করেন একবারে। তাহলে বি ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে তোমার এ ইন্টু 60 বাই হচ্ছে 75। ওকে, 15 4 60, 15 5 75। ঠিক আছে, এই যে 4 5 একে তুমি এই যে বলেছে না এর আয়ের x%, তাহলে এইটাকে তোমার পার্সেন্টেজে প্রকাশ করো, মানে ইন্টু 100 করে দাও। ঠিক আছে, তাহলে 5 20 100, তাহলে কী তো দেখছি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ ইন্টু হচ্ছে গিয়ে 20 4 80%। তাহলে এক্সের ভ্যালু কত? 80, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে একজন বই বিক্রেতা 10 টাকায় 12টি পেন্সিল কিনে 10টি পেন্সিল 11 টাকায় বিক্রি করেন, তিনি কত শতাংশ লাভ করলেন? ঠিক আছে, যখনই এরকম টাইপের কোশ্চেন থাকবে, দেখো 10 11 11 10 এরকম করে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কি হবে না তোমার এইভাবে করবে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে 10 টাকায় 11টি পেন্সিল কিনেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 10 টাকায় 11টা পেন্সিল কিনেছে, এবার সে 11 টাকায় হচ্ছে 10টা পেন্সিল সে বিক্রি করেছে। এবারে কি করবে না এরকম কোনাকুনি গুণ করবে। ঠিক আছে, দেখো কেনা দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে সিপি, তাহলে সিপি ইকুয়াল টু কত? 10 10 100। এসপি কত হবে? দেখো বিক্রি দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছ সেটা হচ্ছে এসপি, তাহলে এসপি ইকুয়াল টু এখানে 121। দেখো 100 টাকা যদি সিপি হয়, এসপি হচ্ছে 121 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 21% লাভ, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, যখনই এই ডেটাটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে তখন এই প্রসেসে করবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো এটা তো আমাদের ছোটোবেলায় সরল করো, সেটাখানে সিম্পলিফাই করতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, একটু টাইম যাবে। 42 মাইনাস, তুমি একবারে পরপর করতে পারো কিন্তু তাতে ভুল হওয়ার চান্স থাকে, সেই জন্য আমি বলবো একটু ধৈর্য ধরে তাড়াতাড়ি করো। ঠিক আছে, মাইনাস 26 মাইনাস 15 মাইনাস হচ্ছে প্লাস এক্স। ওকে, এইটা ইকুয়াল টু বলেছে 50। তাহলে হচ্ছে কি 42 মাইনাস, দেখো এইখানে তুমি এই থার্ড ব্র্যাকেট তুলে দাও, 25 মাইনাস 26 মাইনাস হচ্ছে প্লাস 15 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি 50। এইখানে দেখো তাহলে এরপরে যখনই মাইনাসটা উঠবে তখন হচ্ছে কি কী হবে? 42, এখানে 25 মাইনাস 26 মাইনাস 1 করে দাও, মাইনাস 1 আর হচ্ছে গিয়ে 15 মানে হচ্ছে গিয়ে 14, তাহলে মাইনাস 14 আর প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে 50। তাহলে বুঝতেই পারছো এখানে 28, মানে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 22 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু দিকটা দেওয়া আছে, ওয়াই ইস টু জেড দেওয়া আছে, সেখান থেকে বলেছে 5x ইস টু 3z। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না হচ্ছে গিয়ে দেখো এক্স ইস টু জেড কত সেটা বের করতে হবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে গিয়ে প্রথমটা এক্স ইস টু ওয়াই বা এক্স বাই ওয়াই ইন্টু এটা হচ্ছে ওয়াই বাই জেড, তাহলে এখানে ওয়াই বাই জেড করতে পারি, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 2-এর 3 ইন্টু এটা হচ্ছে গিয়ে 4-এর 5। ঠিক আছে, দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি না হচ্ছে গিয়ে এক্স বাই হচ্ছে গিয়ে জেড ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত যা আছে সেইটা। এবারে দেখো এখানে বলছে 5x 3z, তাহলে উপরেরটার সঙ্গে আমরা 5 গুণ করব
নিচেরটার সঙ্গে 3 গুণ করব, ওকে, যেটা আছে। তাহলে এখানে 2 এর 3 ইন্টু 4 এর 5, তো এটা আমাদের ছিল। আবার উপরেরটার সঙ্গে 5 গুণ করছি আর নিচেরটার সঙ্গে কত গুণ করছি না হচ্ছে 3, ব্যাস। এবারে কিছু কাটাকাটি হয় কিনা দেখি, হ্যাঁ 5 5 কেটে গেল। তাহলে 4 2 8 ইস্টু 3 3 9, 8:9 হবে গিয়ে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8। দেখো খুব ইজি কোশ্চেন মনে হচ্ছে এটা, এর কনজুগেট মানে অনুবন্ধীকরণী বা কনজুগেট সার্টস কী হবে সেটা চেয়েছে। সবসময় এখানে খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে। নাম্বারটার এইটা দেখো 2, এটা হচ্ছে কি 2, আর √3 ভ্যালু কত 1.732 ইত্যাদি ইত্যাদি। মানে কি এইটা হচ্ছে কি 2টা এর থেকে বড়, যখনই বড় হবে সবসময় বড়টাকে সামনে রাখতে হবে, ঠিক আছে। এবার যদি দেখতাম এইটার ভ্যালু যদি 2 থেকে বড় হতো তখন এইটা সামনে আসতো, ঠিক আছে। হ্যাঁ, সবসময় অনুবন্ধীকরণের ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। যেহেতু এইটা বড়, 2টা বড় হচ্ছে √3 থেকে, তাহলে এর অনুবন্ধীকরণই কী হবে না 2 - √3, ঠিক আছে। এবার যদি বলতো 2 + √5, এর অনুবন্ধীকরণই কী হবে? দেখো √5 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে। মানে কি 2 এর থেকে বড় হচ্ছে তখন এইটা, তখন অনুবন্ধীকরণে কী হতো না √5 - 2 হয়ে যেত, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ওকে। তাহলে এইখানে আমার 2 + √3 এর অনুবন্ধীকরণে কী হবে 2 - √3, মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলি যে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2, মানে বর্তমান হচ্ছে 7:2। 5 বছর পর ওই অনুপাত কত হবে 8:3, 8:3। দেখো কত করে, পিতার হচ্ছে 7 থেকে 8 হয়েছে আর পুত্রের হয়েছে তোমার 2 থেকে 3, মানে কি 1 ইউনিট করে বেড়েছে। দেখো +1 ইউনিট বেড়েছে, তাহলে +1 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 5 বছর, 5 ইয়ার্স, ঠিক আছে। তাহলে হচ্ছে পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স কত 2 ইউনিট, 2 ইউনিট ইকুয়াল টু কত, সেটাই হবে তোমার আনসার। 2 ইউনিট মানে 1 ইউনিট মানে 5 বছর, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু 10 বছর, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10। বলেছে মনীষ 10 মিনিটে 50 শব্দ টাইপ করতে পারে, রানা 10 মিনিটে 400 শব্দ, মনীষ 10 মিনিটে 500 শব্দ আর হচ্ছে রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে। দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করবে? আচ্ছা, 10 মিনিটে দুজনে মিলে কত টাইপ করছে? এ 500 আর সে 400, মানে 900। তাহলে 900 শব্দ টাইপ করে দুজনে মিলে 10 মিনিটে, ঠিক আছে। তাহলে 3600 শব্দ টাইপ করবে কত মিনিটে? এটা ইন্টু কত হচ্ছে 900 ইন্টু 4 করলে হচ্ছে 3600, তাহলে 10 × 4, তাহলে হচ্ছে কি 40 মিনিট টাইম লাগবে, মানে অপশান বি অ্যান্সার, ওকে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তারপর অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে। ভালো থাকবে, বাই।